So, are you a doctor? Yes, I am a doctor. No, I'm not a doctor. So, are you a teacher? Yes, I'm a teacher. No, I'm not a teacher. Is he a teacher? Yes, he is a teacher. No, he isn't a teacher. Are the doctors? Yes, they are doctors. No, aren't they doctors? Are we farmers? Yes, we are farmers. No, we aren't farmers. ওকে। আমাদের সবচাইতে সমস্যা কোন জায়গায় জানেন? সবচাইতে বড় সমস্যা হচ্ছে if you wanna speak just you have to keep practicing and you have to practice. যদি আপনি স্পিকিং করতে চান, স্পিকার হতে চান, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস করতেই চাই না। অথবা এমন হতে পারে যে আমরা কিভাবে প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসটাই বুঝি না। মানে আসলে পদ্ধতিটা কি? সো এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি কমিউনিকেশন করার যে উপায়গুলা সো সবগুলা আয়ত্ত করতে পারেন। আচ্ছা, কমিউনিকেশন করার উপায়টা কি? কমিউনিকেশন করার উপায় হচ্ছে প্রশ্ন করা। You have to ask question এবং সেটার প্রপারলি অ্যান্সারটা দেওয়া। সো প্রশ্ন আমরা ২ ধরনের জানি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আরেকটা হচ্ছে ইনফরমেটিভ বা ডব্লিউএস কোয়েশ্চেন। সো হোয়াট ইস দ্য ইয়েস নো কোয়েশ্চেন? সো ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যেটা আমরা ইয়েস বা নো দিয়ে করতে পারি। দ্যাট মিনস যেই সকল কোয়েশ্চেন গুলো অক্সিলারি ভার্ব দ্বারা হয়। যেমন আর ইউ আ ডক্টর? ডু ইউ ইট? ডু ভার্ব, হ্যাঁ? বা ক্যান ইউ প্লে? ডু, বি, হ্যাভ বা যেটা দেই হোক। যখন অক্সিলারি ভার্ব দ্বারা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি? ইয়েস নো কোয়েশ্চেন এবং সেগুলো আমরা ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করি। যেমন আর ইউ আ টিচার? ইয়েস আই এম আ টিচার। নো আই এম নট আ টিচার। সো ডু ইউ প্লে? ইয়েস আই প্লে। নো আই ডোন্ট প্লে। দেখেন এইগুলো প্রশ্নগুলো কিন্তু ইয়েস অথবা নো দিয়ে করা যাচ্ছে। ইনফরমেটিভ কোয়েশ্চেনটা কি? ইনফরমেটিভ কোয়েশ্চেনটা হচ্ছে যেইটা দিয়ে আপনার থেকে ইনফরমেশন নেওয়া হয় বা ডব্লিউএস কোয়েশ্চেন যেগুলা। ঠিক এইগুলো অক্সিলারি ভার্বের পূর্বে যদি ডব্লিউএস ওয়ার্ড গুলো দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেন থেকে এটা ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়ে যায়। আপনি এই বইয়ে ডিটেইলস পাবেন। আমার যেহেতু ১২ বৎসরের অভিজ্ঞতা, এই দীর্ঘ সময় ধরে স্টুডেন্টদের কিভাবে পড়াচ্ছি, কিভাবে কি সবকিছু ধরতে গেলে এটা আমার কোর্স ম্যাটেরিয়ালস। ওকে। সো যেমন হোয়াই ডু ইউ ইট রাইস? তুমি কেন ভাত খাও? তাহলে এটা আপনি কিন্তু ইয়েস আই ইট রাইস, নো আই ডোন্ট ইট রাইস বললে কিন্তু হবে না। সো কি বলতে হবে? I eat rice because I feel hungry. ক্লিয়ার? আমার ক্ষুধা লাগে তাই আমি ভাত খাই। দ্যাট কুড হ্যাপেন। আরো অন্যভাবে উত্তর দিতে পারেন। হোয়াই ডু ইউ প্লে? তুমি কেন খেলো? হোয়েন ডু ইউ প্লে? তুমি কখন খেলো? সো I play at evening or in the morning. আমি সকালে খেলি অথবা in the afternoon আমি বিকেলে খেলি। হোয়ার ডু ইউ গো? তুমি কোথায় যাও? ইয়েস আই গো, নো আই ডোন্ট গো এটা বলা যাচ্ছে না। তাহলে বলতে হবে কি? ইয়েস আই ওয়েন্ট অর I go to market. ওকে? সো I go to market এভাবে বলতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে ১ম কমিউনিকেশনটা শেখার জন্য আপনাকে বেস্ট করে কোয়েশ্চেন শিখতে হবে। সো কোয়েশ্চেন শিখাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি চাইলে কিন্তু এই বইটা কিনতে পারবেন এবং এখানে কিন্তু বেস্ট করে একটা মানুষের কিভাবে স্পিকিং এ আয়ত্ত করবে এবং দখল নিয়ে আসবে। সো দ্যাট উড বি জাস্ট ভেরি ইজি ফর আ পিপল অর ফর আ ম্যান। সে যেকোনো পেশায় হতে পারে। সো আশা করি ক্লিয়ার। আমাদের কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার করতে হবে যে কেন আমরা প্র্যাকটিস করতে পারছি না, কিভাবে প্র্যাকটিস করব সেই উপায়গুলো পাচ্ছি না। সব উপায়গুলোই কিন্তু আমাদের বইয়ে পাবেন এবং এছাড়া আমাদের আরো রেগুলার ভিডিওস পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।